আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলাম মূলত এই কাচ্চি ভাইয়ের একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। কাচ্চি ভাইতে নতুন শুরু করছে ভাই স্পেশাল মাটন তেহারি। তাই এটা গতকালকে ফরিদপুরে শুরু হয়েছে, আজকে সেকেন্ড দিন। তো ভাবলাম যে গতকালকে যেহেতু সুযোগ পাইনি খাওয়ার জন্য, বৃহস্পতিবার ছিল, অফিসে কাজে চাপ ছিল, আজকে শুক্রবার একটু খাবো। তা মেয়েটা আমি খুব একটা শরীর ভালো না, একটু অসুস্থ, ওর মা অসুস্থ, যার জন্য আজকে ওইখানে গিয়ে খেতে পারি নাই। ভাবলাম তাহলে পার্সেল নিয়ে আসি, পার্সেল নিয়ে এসে বাসায় বসে খাই। তাই পার্সেল নিয়ে আসছি, বাসায় বসে এখন খাবো। আমি আর আমার মামনি দুজন মিলে খাবো, তাই না? হ্যাঁ, দুজন মিলে খাবো। তবে ওইখানে আমি যখন যাই পার্সেলটা আনার জন্য, তখন দেখলাম যে ফিলিস্তিনি এবং ইরানের উপর যে ইসরায়েলের একটা বর্বরচিত যে হামলা হয়েছে, সেটার প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হচ্ছে। তো দেখে ভালোই লাগলো। আসলে আমাদের ইমানের দায়িত্ব, যদি কখনো কোনো মুসলিমের উপরে এইভাবে হামলা হয়, আমাদের অন্তত প্রতিবাদ জানানো উচিত। হয়তো আমাদের করার অনেক কিছু নাই, ক্ষমতা নাই, কিন্তু আমরা অন্তত প্রতিবাদ জানাতে পারি। যাই হোক, এখন কথা বাদ দেই। এই হলো পার্সেল আনছি, দুইটা পার্সেল আনছি আমরা তেহারির। এটা একটা, এই হলো একটা, দুটো তেহারি আনছি, সাথে আনছি হলো একটা এই বাদাম শরবত আনছি, বাদাম শরবত, আর একটা আনছি বোরহানি, একটা বোরহানি। এই বোরহানি সাথে আছে হলো দুইটা সালাদ দিয়েছে ওরা আমাকে। এটা ওরা কিনে আনছে আব্বা। এখানে এই বাদাম শরবতটার দাম হচ্ছে 90 টাকা, আর তেহারির দাম হচ্ছে 260 টাকা করে, আর বোরহানির দাম 70 টাকা, সালাদ ফ্রি সাথে। আমরা এখন খাওয়া শুরু করব, দেখবো যে আসলে স্বাদটা কিরকম। তেহারির মাংস ওরা যেরকম দিছিল ছবির মধ্যে সেরকম আছে কিনা, নাকি কম বা বেশি, কি অবস্থা। মোটা কে একটু প্যাকেটটা তো একটু মোটা হবে, এটা তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ওরা অবশ্য প্যাকেটটা একদম ভরে দিছে, দেখেন একদম প্যাকেটটা ভরে দিছে। ধোয়া উঠছে, একদম সুন্দর ধোয়া, একটা চমৎকার ধোয়া। গরম গরম তেহারি এখন প্লেটে ঢাললেই বোঝা যাবে ভিতরে মাংসের পরিমাণটা কি অবস্থা। হ্যাঁ, স্কোয়ার হয়ে গেছে, এই স্কোয়ার হয়ে গেছে। একটু ছাড়াই দেখি কি অবস্থা। যারা খাইছে গতকালকে অনেকের রিভিউ দেখছি, সবাই বলছে যে ভালো করছে। এখন আসলে ভালো কি মন্দ মাংসের পরিমাণ দেখলেই বোঝা যাবে। আমি একটু ছাড়াই, পরিমাণে যথেষ্ট দিছে, প্লেটটা আমার ভরে গেছে। এই প্লেটটা দেখেন, বড় একটা প্লেট, মোটামুটি বলা যায় যে একদম ভরে গেছে প্লেটটা। পরিমাণ যথেষ্ট, পরিমাণে যথেষ্ট। আর মাংসের পিস একটু গুনি, ছোট ছোট পিস, যেরকম পিস হয়। এই যে একবার কথা, তিহারির মাংস যেরকম হয় সেই ধরনেরই মাংস। এই হলো মাংস, ছোট ছোট পিস এরকম। একটু আলাদা করে দেখি কয় পিস মাংস আছে। এই পাশে 3 পিস, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পিস মাংস। প্রচন্ড গরম, আমার ধরা কষ্ট হয়। এটা আসলে পিস বলা চলে না, 11 পিস টোটাল, 11 পিস ছোট ছোট মাংস। আর এই কুচি কুচি আছে 3 পিস, এই 3 পিসে 1 পিস ধরলাম, তাহলে 11 পিসের মধ্যে দেখি আমি আসলে মাংস কয় পিস আর হাড় কয় পিস। এখানে দেখলাম, এই ধরলাম 1 পিস ধরলাম, 1, 2, 3, 4, 5, নাও খাও, 6, 7, 8 পিস। আর এই 4টাই হলো হাড়। তার মানে ছোট ছোট, একদম ছোট ছোট আপনার 8 পিস হইতেছে মাংস। আর এই একটু বড় সাইজের যেইগুলা, এইগুলা হইতেছে সম্পূর্ণ হাড়, 4 পিস হাড়। আসলে এটাকে যদি আমি 2 পিস করি, 2 পিস মাংস বানাই, তাহলে কিন্তু ওরা যে কাচ্চিতে যেই রকম পিস দেয় সেটার সাথে কিন্তু মিলে না। সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে মাংসের পরিমাণটা ঠিক নাই। হয়তো রাইসের পরিমাণটা ঠিক আছে, কিন্তু মাংসের পরিমাণটা
ঠিক নাই, মাংসটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল ওদের, যেহেতু ওদের চালের দামটা কম, কারণ বাসমতি রাইসের দাম বেশি আর এই যেটা আমাদের চিনি গুঁড়া চাল এটার দাম কম, সেই ক্ষেত্রে মাংসটা একটু বাড়ায় দেওয়া উচিত ছিল। এখন যাই হোক, দেখি স্বাদটা কেমন। আমার আম্মুকে দিয়ে আগে শুরু করি। আম্মু বলো। হ্যাঁ, বিসমিল্লাহ বলো আগে। ভালো, ঠিক আছে, সে লাইক দিছে, তার কাছে ভালো লাগছে। বিসমিল্লাহ। হালকা একটু ঝাল আছে। আর সাধারণত আমরা লোকাল যে তেহারি খাই, দোকানের তেহারিগুলা খাই, সেই তেহারিতে যেরকম একটা কড়া ফ্লেভার থাকে, এটার মধ্যে ওই ধরনের ফ্লেভারটা নাই। ফ্লেভার একদমই লাইট, ধরো একদমই লাইট ফ্লেভার। স্বাদটা মোটামুটি আর কি, অসম্ভব যে ভালো সেটাও বলবো না, আবার খারাপ সেটাও বলবো না, আর কি 50-50। খারাপ না, সব মিলে আসলে স্বাদটা বেশ ভালোই, তবে আহামরি কিছু না। ওরা যেভাবে মার্কেটিং করতেছিল, বলতেছিল যে স্পেশাল মাটন তেহারি, অনেক ভালোভাবে মার্কেটিং করতেছিল কাচ্চি ভাই, কিন্তু সেরকম আমি কিছু পাইলাম না এর মধ্যে। আমি পাইলাম অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিক, বরঞ্চ আমার কাছে মোটামুটি লাগলো, আহামরি কিছু লাগলো না। বাদাম শরবতটা বেশ ভালোই। আমি মনে করি যে কাচ্চি ভাই থেকে, এই তেহারি খাওয়ার থেকে ওদের বিরিয়ানি খাওয়াটাই ভালো, কারণ ওদের বিরিয়ানিটাই ভালো। তেহারিটা আমার কাছে মোটামুটি লাগলো। যাই হোক, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, কারণ সবার মুখের স্বাদ একরকম না। আমার মুখের স্বাদ আপনাদের মুখের স্বাদের পার্থক্য থাকতে পারে। আমার কাছে মোটামুটি লাগছে, আপনাদের কাছে ভালো লাগতে পারে। খাবেন তাহলে বুঝতে পারবেন আসলে স্বাদ। তবে আমাদের কাছে ওদের যে বিরিয়ানিটা আমার কাছে কিন্তু খুব বেশ ভালো লাগে। আম্মু, তোমার কাছে কেমন লাগছে? ভালো। আর এটা কেমন লাগছে? তার কাছে বাদাম শরবত ভালো লাগছে, তেহারিও ভালো লাগছে। আমার কাছে বাদাম শরবতটা খারাপ লাগে নাই। আর ওদের যে বোরহানিটা বরাবরই আমার কাছে অনেক পছন্দ হয়, তবে ওরা একটু পরে খাই। যাই হোক, সব মিলিয়ে অভিজ্ঞতা এভারেজ। আরে যেরকম আশা করছিলাম, আমার এক্সপেকটেশন যেরকম ছিল, আর আমি সেরকম পেলাম না। রিয়েলিটি আসলে সেরকম না। ওরা যেভাবে বিজ্ঞাপনটা দিচ্ছিল সেরকম না আসলে। ওরা যেভাবে প্লেটে সার্ভিস দিয়ে পুরো মাংসে ভরভর করে রাখছিল, সাদায় সুন্দর করে দেখাইতেছিল, মনে হইতেছিল যে অনেক স্পেশাল কিছু হবে। আসলে স্পেশাল সেরকম কিছু আমি পেলাম না, তবে খারাপ না। যাই হোক, আপনাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।